রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে কে এলো দুনিয়ায়, রসুল নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও ঈমানদারগণেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জমিনে প্রেরণ করেছি ঈমান এবং বিশ্বাসের সাথে চলবে, ওয়া আমিলা সালিহা এবং আমলে সলেহ করবে। আর সেই আমলে সলেহ শুধুমাত্র তোমার রবের সন্তুষ্টি হাসিলের জন্যই করবে। যদি তোমরা তোমাদের রবের সিদ্ধান্ত, তোমাদের রব, তোমাদের আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের প্রতিপালক, তোমাদের রিজিকদাতা, তোমাদের আইনদাতা, ওই আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমতের উপরে যদি তোমরা সন্তুষ্ট থাকতে পারো, সুম্মা ইসতাকামু, এবং যদি ইস্তেকামাত থাকতে পারো, দৃঢ় থাকতে পারো আল্লাহর সিদ্ধান্তের উপরে, শোনো তাহলে কি হবে। যদি তোমরা তোমাদের রবের সিদ্ধান্তের উপরে দৃঢ় থাকতে পারো, ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও বান্দারে, এই দুনিয়া ছেড়ে একদিন তুমি, আমি, আমরা সকলেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। যেই দিন চলে যাব সেই দিন আমার আপনার মৌত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মৌতের মাধ্যমে দুনিয়ার এই আরাম আয়েশ, সুখ শান্তি, সংসার সব কিছুকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই দিন যদি তোমার, আমার, আমাদের প্রত্যেকের কিসমতে কালেমা নসিব হয়ে যায়, তাহলে দুনিয়াতেও আমরা সফল, আখিরাতে গিয়েও আমরা সফল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে তোমরা সফল হবে? যদি তোমরা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে দৃঢ় থাকতে পারো, যদি তোমরা অবিচল থাকতে পারো, শক্ত এবং পুক্তভাবে আল্লাহর দ্বীনের উপরে যদি তোমরা থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৌতের সময় তোমাদের মৌতের সময় তোমাদের জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নাজিল হবেন। রহমতের ফেরেশতারা আসবে, রহমতের ফেরেশতারা এসে এইবার বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো ঈমানদার, আল্লাহ তাআলার হুকুম কায়েম করার চেষ্টা করেছো, তুমি তো আল্লাহ তাআলার খলিফা, আল্লাহর উপরে সন্তুষ্ট থেকেছো, আল্লাহর সিদ্ধান্তের উপরে তুমি দৃঢ় থেকেছো। ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, তুমি শোনো, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। আল্লাহ তাখাফু, তোমার মৌতের সময় হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয়ের কারণ নাই, কোনো হতাশ হওয়ার কারণ নাই। তোমরা
وأبشروا بالجنة التي كنتم توعدون ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমরা একটু শোনো, এই দুনিয়ার বুক থেকে তোমাদের যখন রূহটা বেরিয়ে যাবে, তোমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমরা জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে। চিন্তা করে, আমার আপনার মরণের সময় রহমতের ফেরেশতা আসুক, এসে আমাদেরকে এই সুসংবাদ দিক, এটা কি আমরা চাই? চাই? কারা কারা চান দুহাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সঙ্গীদেরকে শুধু কি দুনিয়াতে পাঠাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতেই বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর পক্ষ থেকে যে বন্ধু এসেছে, যে বন্ধুরা এসেছে, তারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বন্ধু সেট করেছে, যেই বন্ধুরা দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের মেহমান না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সঙ্গ ছাড়বে না। ওয়াদা কার? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে সিকিউরিটি দিয়ে দুনিয়া থেকে জান্নাত অবধি পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেবে, তখন আমি আপনি হতাশ হয়ে যাব, আমি আপনি অবাক হয়ে যাব, আশ্চর্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু কি তাই? শোনো বান্দা, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার বিষয় হিসেবে যেইটা নির্বাচন করেছি, এইবার আপনাদেরকে বলবো, এই দুনিয়াতে আমার আপনার পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তাআলার কি? আল্লাহ পাঠালেন আমাকে আপনাকে খলিফা হিসেবে। এখন আমরা কয় জায়গায় ঘর বানবো? শুনুন, আমাদের বাসা বাড়ি কয়টা? ম্যাক্সিমাম মানুষেরা আমরা ভাবি দুনিয়ার জীবনটাই মনে হয় আমাদের সব কিছু স্বাদ আস্বাদন করার জায়গা, সংসার করার জায়গা, ঘর বাড়ি বান্ধার জায়গা। অথবা আমরা একটা বারের জন্য চিন্তা করলাম না, এই দুনিয়াতে আসার আগে আমাদের ছোট্ট একটা ঘর ছিল, সেই ঘরটা ছিল মায়ের পেট। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের ভিতরে আমরা ছিলাম খুব সুরক্ষিত, যেই ঘরে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছিল, যেই ঘরের ভিতরে আমরা কোনো টেনশনে ছিলাম না, কোনো ব্যস্ততা আমাদের ছিল না। তবে একটা জিনিস ছিল, সেটা হলো মাঝে মাঝে মায়ের কলিজায় লাথি মারার কাজটা ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে আসার আগে আমাদের প্রথম বাড়ি হলো মায়ের গর্ভ, মায়ের পেট। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেট। মায়ের পেট থেকে যেই দিন তিলে 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 আমরা বড় হলাম, আস্তে আস্তে মায়ের পেট থেকে প্রসাবের মাধ্যমে দুনিয়ায় আসলাম।
দুনিয়ায় আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, বান্দারে মায়ের পেট থেকে যেমন সুরক্ষিতভাবে তোমাদেরকে দুনিয়া পর্যন্ত পৌঁছিয়ে দিলাম, ও বান্দা তোমার ঈমানটাকে সুরক্ষিত রাখবার জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠানোর উদ্দেশ্যই হলো একটা, নবী রাসূলরা এসে আমাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, তারা ওহীর বাণী শুনিয়েছেন। আমরা যারা ওহীর বাণী অনুসরণ করেছি, হেদায়েতের বাণী অনুসরণ করে চলেছি, লা তাখাফু ওয়ালা তাহজানু, যারা এই হেদায়েতের বাণী অনুসরণ করে চলেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জিন্দেগিতে আমরা যখন আসলাম, আমাদের জন্য নবী রাসূল নির্ধারণ করে দিলেন যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? ওই আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করলাম খলিফা হিসেবে, নবী রাসূল প্রেরণ করলাম, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানালাম। নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু নবীজি তোমাদের জন্য রেখে গেছেন দুইটি জিনিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার সময় বলছেন, প্রত্যেক নবী বিদায় নেওয়ার সময় তার মুজিজা সাথে করে নিয়ে গেছে, তবে আমি বিদায় নেওয়ার সময় আমার মুজিজা আমার উম্মতদের জন্য রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা নবীজির রেখে যাওয়া দিন এবং জীবন ব্যবস্থা অনুকরণ করে চলি, লাং তাদিল্লু, আমরা কখনোই পথভ্রষ্ট হব না, আমরা কখনোই ধ্বংস হব না, আমরা কখনোই বিপদগামী হব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত হলো এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবো। বলবেন হুজুর, তাহলে কি ইরি ধানের চাষবাস করব না? হ্যাঁ, আপনি চাষবাস করবেন, তবে সেই চাষবাস প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলার নামে শুরু করবেন। আপনার চাষবাস, খেত খামার, কাজকর্ম সব কিছু ইবাদতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘুমাবো, ঘুমানোর শুরুতেও যদি বিসমিল্লাহ বলে ঘুমাই, আমার ঘুমটাও ইবাদত। ঘুম থেকে উঠবো, আবার আলহামদুলিল্লাহ বলে যদি শুকরিয়া আদায় করি, আবার যদি কাজে নিয়োজিত হয়ে যায়, আমার কাজ কর্ম, উঠা বসা সব কিছুকে আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার হুকুমত বাস্তবায়ন করার জন্য ফিকির করা, চিন্তা করা। শুনুন, মানুষের 3 নাম্বার বাড়ি হলো কবর। কবর, কথা বলেন ঠিক কিনা? মানুষের 3 নাম্বার বাড়ি হলো কবর। দুনিয়ার বুক থেকে একদিন আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমার আপনার প্রথম মঞ্জিল হবে কবর, ঠিক না? এই কবরের একটা জীবন চলবে, আমাদের কবরের একটা সময় অতিবাহিত হবে। যদি আমার আপনার কবরের হিসাব নিকাশ, সওয়াল জবাব সুন্দর করে দিতে না পারি, যদি আমরা আল্লাহর রসুলের প্রত্যেকটি তরিকা অনুসরণ করে যদি না চলি, তাহলে কবর আমার আপনার জন্যে বড় কঠিন জায়গা হয়ে যাবে। প্রথম বাধাগ্রস্ত হয়ে যাব, বিপদে পড়ে যাব। কবরে যদি বিপদে পড়ে যায়, তাহলে কবর আমার আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামের শাস্তি কবর থেকেই উপভোগ করতে করতে যেতে হবে। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কি কবরের ভিতরে আযাব পেতে চাই না শান্তি পেতে চাই? শান্তি যদি পেতে হয়, তাহলে অবশ্যই দুনিয়াতে ইসলাম মেনে চলতে হবে, কোরআন মেনে চলতে হবে, নবীজির তরিকা অনুসরণ করে চলতে হবে।
নবীজি যে আদর্শ আমাদের জন্য নির্ধারণ করেছেন ওই আদর্শের বাহিরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে মানুষের 4 নাম্বার বাড়ি হবে হয় জান্নাত আর না হয় জাহান্নাম। হয় জান্নাত আর না হয় জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাশীর করে সৃষ্টি করেছেন। বাশার অর্থাৎ সুসংবাদদাতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতের নাজ নিয়ামত আছে, ওই ব্যাপারে তিনি আমাদেরকে বলেছেন, বর্ণনা দিয়েছেন। জান্নাতের অসংখ্য নিয়ামতের ব্যাপারে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন যে এই কাজগুলো করো, করলেই দুনিয়াতে কষ্ট হলো, জান্নাতের ভিতরে তোমরা আনন্দ এবং জান্নাতের নাজ নিয়ামতগুলো উপভোগ করতে পারবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনি আপনার চূড়ান্ত বাড়ি জান্নাত বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত বাড়ি জান্নাত বানাতে চাই, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এত নিকৃষ্ট হয়ে দাঁড়িয়েছে যে আমি আপনি কোরআন হাদিস মেনে চলবো, তারপরেও বাধাগ্রস্ত হই। কথা বলেন ঠিক কিনা? তারপরও নিন্দুকের নিন্দাকে আমরা কখনো পরোয়া করব না। রাজি আছি মুসলমান? নিন্দুকের নিন্দাকে কখনো আমরা পরোয়া, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সদা সর্বদা ফিকির করে যাব, চেষ্টা করে যাব। পারবো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। রাজি আছি?